কেকেআরের ইন্টার স্কোয়াড দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচেও বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্স কলকাতার ব্যাটসম্যানদের। প্রথম ম্যাচে আমরা আঙ্ক্রিশ রঘুবংশীর ১৭ রান দেখেছি, টিম সাইফাতের বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্স দেখেছি এবং দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচেও ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের দুর্দান্ত অর্ধ-শতরান। ক্যামেরন গ্রিন কেকেআরের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছে, গ্রিনের অর্ধ-শতরান, দুর্দান্ত ফিনিশ রিঙ্কু সিং, রমনদীপ সিং এর। ব্যাটসম্যানদের নিয়ে চিন্তা নেই কলকাতার সমর্থক বা কলকাতার ম্যানেজমেন্টের। কলকাতার এই ব্যাটিং ইউনিটের ক্ষমতা রয়েছে ২০০ রান চেস করার বা ২০০-র অধিক রানও চেস করতে পারে কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটিং ডিপার্টমেন্ট। কিন্তু প্রশ্নচিহ্ন যে বোলিং ডিপার্টমেন্ট কি পারবে ২০০ রান করার পর ডিফেন্ড করতে বা ২০০-র অধিক রান করার পরেও ডিফেন্ড করার কি ক্ষমতা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই বোলিং ডিপার্টমেন্টের। দুটো প্র্যাকটিস ম্যাচ হয়েছে এবং এই দুটো প্র্যাকটিস ম্যাচে কে কেমন পারফরমেন্স করেছে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে ২৯শে মার্চ ম্যাচে কেমন হতে পারে একাদশ, তার ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচেই। দুটো দলে ভাগ করা হয়েছে, একদিকে গোল্ডেন নাইটস এর ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং গোল্ডেন নাইটস এর দলে যে প্লেয়ার্সরা খেলেছিল দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে সবাই কার্যত প্লেইং 11-এর মূল একাদশের ক্রিকেটার এবং অন্যদিকে পার্পল নাইটস এর দলে যে বাকি 11 জন ক্রিকেটার খেলেছিল ব্যাকআপ অপশনের ক্রিকেটার। তাই আজকে যে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ আমরা দেখেছি গোল্ডেন নাইটস এর একাদশের ক্রিকেটাররা কার্যত প্রধান চয়েস, মূল চয়েস একাদশের এবং পার্পল নাইটস এর হয়ে যারা দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে খেলেছে তারা কার্যত ব্যাকআপ অপশনের ক্রিকেটার। প্রথম ম্যাচে ভালো ব্যাটিং পারফরমেন্স এবং প্রথম ম্যাচে আমরা দেখেছি যে গোল্ডেন নাইটস ১৯৯ রান করে এবং তার জবাবে পার্পল নাইটস রঘুবংশী ১৭ রানের উপর নির্ভর করে ২০০ রান চেস করে এবং দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্স ইডেন গার্ডেন্সে ২৪৯ রান করে গোল্ডেন নাইটস প্রথমে ব্যাটিং করার পর। এবং গোল্ডেন নাইটস এর আমরা যদি ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে, যেভাবে আজ আমরা ব্যাটিং ডিপার্টমেন্ট দেখেছি, ওপেন করেছে, এরপর 1 ডাউন 2 ডাউনে যারা যেভাবে ব্যাটিং করেছে ঠিক হয়তো আমরা এমনই ব্যাটিং ডিপার্টমেন্ট দেখতে পারবো মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে প্রথম ম্যাচে বা এই টুর্নামেন্টে। ওপেন করেছে গোল্ডেন নাইটস এর হয়ে ফিন অ্যালেন এবং আজিঙ্ক্য রাহানে এবং মুম্বাইয়ের বিরুদ্ধেও এই দুই ক্রিকেটারের ওপেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কার্যত পরিষ্কার এই মুহূর্তে রাহানে এবং ফিন অ্যালেন ওপেন করবে মুম্বাইয়ের বিরুদ্ধে। এবং দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচেও আমরা দেখেছি ফিন অ্যালেন বিস্ফোরক মেজাজে যেভাবে তিনি পাওয়ার প্লেতে ব্যাটিং করেন আজকেও করেছেন। ১৬ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, কিন্তু সৌরভ দুবের বলে তিনি আউট হয়েছেন। কিন্তু যেভাবে তিনি পাওয়ার প্লেতে স্টার্টিং করে ২০০-র অধিক স্ট্রাইক রেটে, আশা করব ভালো ফর্মে ছিলেন টি-20 বিশ্বকাপে, প্র্যাকটিস ম্যাচেও ভালো মনে হয়েছে। এবং আজিঙ্ক্য রাহানে, ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ২৫ বলে ৫৮ রানের নট আউট ইনিংস খেলেছেন। অসাধারণ ব্যাটিং পারফরমেন্স পাওয়ার প্লেতে, কিভাবে ফাস্ট বোলারদের খেলতে হয়। ফিন অ্যালেন এবং আজিঙ্ক্য রাহানের এই জুটি বড় পার্টনারশিপ করবে, ভরসা রাখা যেতেই পারে যে এই দুই ওপেনার ২০২৬ আইপিএল এ ভালো পারফরমেন্স করবে। ফিন অ্যালেন এবং আজিঙ্ক্য রাহানে ফাস্ট বোলারদের খেলতে পছন্দ করে, দুজনেই ব্যাটে বলে যখন ভালো হয় সহজেই ৪-৬ মারতে পারে। আজকের উইকেটেও আমরা দেখেছি যখন একটু বল থমকে এসছে, পেস অফ করেছে বলাররা, স্লোয়ার করেছে, একটু কিন্তু সমস্যা হয়েছিল। এবং ফিন অ্যালেন ১৬ বলে ৩১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন এবং ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ২৫ বলে ৫৮ রান করেছেন। এবং এরপর ৩ নম্বরে কলকাতার জার্সিতে প্রথমবার ক্যামেরন গ্রিন ভালো ব্যাটিং পারফরমেন্স, ৩০ বলে ৫২ রান করেছেন ক্যামেরন গ্রিন, কিন্তু তিনি জীবন দান পেয়েছেন। রচিন রবীন্দ্রার বলে তিনি জীবন দান পেয়েছেন
কিন্তু ভালো খবর, জীবনদান পেয়ে হোক বা যাই হোক, তিনি যে রানে ফিরেছেন, ভালো পারফরমেন্স করেছেন, এটাই কিন্তু কলকাতার সমর্থকদের জন্য ভালো দিক। ভালো পারফরমেন্স করেছে, যথেষ্ট ভালো পারফরমেন্স ক্যামরন গ্রিনের। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে 30 বলে 52 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। এবং 4 নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী, প্রথম প্র্যাকটিস ম্যাচে তিনি 3 নম্বরে ব্যাটিং করেছিলেন, 200 রান চেস করতে নেমে 17 রান করেছেন। এবং দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে 18 বলে 23 রান করেছেন। ভালো ছন্দে রয়েছে কিন্তু রঘুবংশীও। তাহলে এই মুহূর্তে কার্যত পরিষ্কার যে কোন 4 জন আমাদের টপ অর্ডারে ব্যাটিং করবে। এর আগেও আমরা প্লেইং 11 এর ভিডিওতে আলোচনা করেছি যে ফিন অ্যালেন রাহানে ওপেন করবে, 3-এ হয়তো আমরা গ্রিনকে দেখতে পারবো এবং 4 নম্বরে রঘুবংশী করবে, বা এমনটাও হতে পারে যে অনেক সময় দেখা যেতে পারে যে 3-এ রঘুবংশী খেলছে বা 4-এ গ্রিন ব্যাটিং করছে। এবং দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে 5 নম্বরে ব্যাটিং করেছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং ভালো ফিনিশ করার চেষ্টা করেছে, ভালো ব্যাটিং করেছেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং 8 বলে 24 রান করেছেন। রিঙ্কু সিং এর উপর কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। রিঙ্কু সিং 5 নম্বরে যদি কোনো ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হয়, তাহলে রিঙ্কুকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, এরপর ভালো ফিনিশ করতে হবে। রিঙ্কু এবং রমনদীপ সিং, রমনদীপ সিং ভালো ফিনিশ করেছে, দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স রমনদীপ সিং এর। 16 বলে 42 রান করেছেন, 5টা ওভার বাউন্ডারি। আজ যেভাবে তিনি প্র্যাকটিস ম্যাচে ব্যাটিং করেছেন, এভাবেই কিন্তু 2026 আইপিএল এ থ্রু আউট দ্য টুর্নামেন্ট রমনদীপ সিংকে ব্যাটে বলে পারফরমেন্স করতে হবে। বোলিংও কিন্তু করেছে রমনদীপ সিং, গুরুত্বপূর্ণ 2 উইকেট তিনি শিকার করেছেন। ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স এবং তার সঙ্গে অনবদ্য ফিল্ডার রমনদীপ সিং। রিঙ্কু রমনদীপ সিং এর উপর অনেক দায়িত্ব রয়েছে। এই 2 ক্রিকেটারকে ভালো পারফরমেন্স করতেই হবে 2026 আইপিএল এ, যদি কলকাতা নাইট রাইডার্সকে রান চেস করতে নেমে 180 প্লাস বা 200-র অধিক রান চেস করতে হয়, বা যখন প্রথমে ব্যাটিং করবে, এই 2 ক্রিকেটারকে ভালো ফিনিশ করতে হবে। এবং নম্বর 7-এ অনুকূল রয়। টিম ম্যানেজমেন্ট কিন্তু ভরসা করছে অনুকূল রয়ের উপর, যে অনুকূল রয় ব্যাটে বলে পারফরমেন্স করবে, বড় শট খেলতে পারে। এবং অনুকূল রয়ও ভালো ব্যাটিং করার চেষ্টা করেছে। আমরা জানি যে সহজেই 4-6 মারার ক্ষমতা রয়েছে অনুকূল রয়ের। এবং সুনীল নারায়ণ কালকেই দলের সঙ্গে যোগ দেবে। সুনীল নারায়ণ, আমাদের পাওয়ার কোচ আন্দ্রে রাসেল এবং তার সঙ্গে রোবমান পাওয়েল। এবং আজ যে গোল্ডেন নাইটস এর এই দল খেলেছিল, এই দলে শুধুমাত্র সুনীল নারায়ণের নাম অ্যাড হবে এবং কার্যত এই দলকেই আমরা দেখতে পারবো মুম্বাইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। হয়তোবা একটা পরিবর্তন এদিক ওদিক হতে পারে। গোল্ডেন নাইটস 20 ওভারে 249 রান করেছে, টপ অর্ডার ভালো করেছে, ওপেনাররা ভালো করেছে, এরপর ভালো ফিনিশ আমরা দেখেছি। তাই আমাদের এই ব্যাটিং ডিপার্টমেন্টের ক্ষমতা রয়েছে যে 200-র অধিক রান করার। 220, 230, 240 রানও বা তারও অধিক রান করার ক্ষমতা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটিং ডিপার্টমেন্টের। পাথিরানা নেই, মুজারাবানি কেমন খেলবে তার সঙ্গে ভরসা করা যেতেই পারে কার্তিক ত্যাগীর উপর। 2টো প্র্যাকটিস ম্যাচেই কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং আশানুরূপ ভালো পারফরমেন্স করতে ব্যর্থ উমরান মালিক এবং সৌরভ দুবে সুযোগ পেয়েছেন দলে। সৌরভ দুবে কিন্তু ভালো বোলিং পারফরমেন্স করেছে। কেকেআর এর জন্য বড় চ্যালেঞ্জ যে কলকাতার বোলিং ডিপার্টমেন্ট কেমন পারফরমেন্স করবে। 2টো প্র্যাকটিস ম্যাচে আমরা যদি দেখি, এবং এরপর পার্পল নাইটস 250 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে ভালো পারফরমেন্স করতে পারেনি এবং পার্পল নাইটস এর ব্যাটসম্যানদের 2বার করে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছে। প্রথমবার টিম সাইফাত 10 রানে আউট, এরপর দ্বিতীয়বার ব্যাটিং করতে নেমে ভালো একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিল পার্পল নাইটস। 60-70 রানের মধ্যে 6-7 উইকেট ডাউন ছিল এবং এরপর ভালো একটা ইনিংস তিনি খেলেছেন। দ্বিতীয়বার ব্যাটিং করতে নেমে টিম সাইফাত 42 রান করেছেন। এছাড়াও রাহুল ত্রিপাঠী প্রথমবার ব্যাটিং করতে নেমে 0 রানে আউট হয়েছেন।
কার্তিক ত্যাগীর শিকার হয়েছেন এবং এরপর যখন দ্বিতীয়বার আবার ব্যাটিং করতে নেমেছেন ভালো পারফরমেন্স করেছেন। ডমিনেট করেছিল রান চেজে গোল্ডেন নাইটস এর বোলাররা বরুণ চক্রবর্তী, মুজারাবানি, কার্তিক ত্যাগী পাওয়ার প্লেতে 1 ওভারে 3 উইকেট তিনি শিকার করেছেন। রচিন রবীন্দ্রাকে আউট করেছেন এবং সার্থক রঞ্জনকে এবং রাহুল ত্রিপাঠীকে 3 উইকেট পাওয়ার প্লেতে 1 ওভারে। মুজারাবানিও 1 উইকেট শিকার করেছে পাওয়ার প্লেতে। এবার সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন যে ডেথ স্পেশালিস্ট বলার তো আমাদের নেই, কার্তিক ত্যাগীর উপর ভরসা করা হচ্ছে। কার্তিক ত্যাগী নতুন বলেও ভালো করতে পারে এবং তার সঙ্গে ডেথ ওভারেও ভালো করার ক্ষমতা রয়েছে। আশার আলো দেখতে শুরু করেছে কলকাতার সমর্থকেরা। বৈভব আরোরা কিন্তু ডেথ ওভারে গত সিজনেও আমরা দেখেছি ভালো করতে পারেনি এবং এই সিজনেও যে দুটো প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেভাবে ভালো কিছু করতে পারেনি বৈভব আরোরা। হয়তোবা নতুন বলেই যদি 2-3 ওভার করানো যায় বৈভব আরোরাকে, এটাই বেস্ট হবে। এবং তার সঙ্গে মুজারাবানি খেলবে, মুজারাবানিকে দিয়ে পাওয়ার প্লেতে হয়তোবা 1 ওভার বা 2 ওভার করানো হতে পারে। এরপর মিডল ফেসে বা ডেথ ওভারেও ব্যবহার করা হতে পারে জিম্বাবুয়ের এই বলারকে। এবং কলকাতা নাইট রাইডার্সের বলারদের মধ্যে নতুন বলে বৈভব আরোরা শুরু করতে পারে, কার্তিক ত্যাগী করতে পারে এবং তার সঙ্গে একজন স্পিনার, সেক্ষেত্রে সুনীল নারায়ণ বা বরুণ চক্রবর্তী কিন্তু বোলিং করতে পারে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্নচিহ্ন ছিল যে কেমন করবে, বর্তমানেও রয়েছে এবং 2026 আইপিএলেও আমাদের বারবার হয়তো এই বোলিং ডিপার্টমেন্ট নিয়েই আলোচনা করতে হবে। এবার যারা সুযোগ পাবে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব ভালো হবে। প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে আমরা রঘুবংশীকেই হয়তো উইকেট কিপিং করতে দেখতে পারবো। দুটো প্র্যাকটিস ম্যাচেই তিনি উইকেট কিপিং করেছেন, ভালো উইকেট কিপিং করেছেন, তার সঙ্গে ব্যাটিং ফর্মটাও ভালো, এই মুহূর্তে ভালো ছন্দে রয়েছে এবং ঘরের মাঠে খেলবে, আশা করব যে ভালো পারফরমেন্স করতে পারবে। তাই 2026 আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার আগে ব্যাটসম্যানদের নিয়ে সেভাবে চিন্তা নেই। হয়তো মিডল ফেসে বা লোয়ার মিডল অর্ডারে যদি রিঙ্কু রামানদীপ ভালো করতে না পারে তাহলে কিন্তু চাপ হবে। টপ অর্ডার আমার মনে হয় যে ভালো করবে, শুধুমাত্র অনুকূল রয় রয়েছে, অনুকূল রয় বা তেজস্বী সিং যদি খেলে ভালো পারফরমেন্স কিন্তু করতে হবে, তাহলে কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আমার মনে হয় না যে সেভাবে কোনো সমস্যা হবে কলকাতার সমর্থকদের। শুধুমাত্র দেখতে হবে যে ডেথ ওভারে কেমন বোলিং করবে কলকাতার বোলাররা বা নতুন বলে কেমন শুরু করবে, 200 রান কি ডিফেন্ড করতে পারবে কলকাতার, এই কঠিন চ্যালেঞ্জ হবে কলকাতার এই বোলিং ডিপার্টমেন্টের জন্য। পাথিরানা দলে যোগ দিলে অবশ্যই ভারসাম্য বাড়বে, দলের ডেথ ওভার আমরা একজন স্পেশালিস্ট বোলার পেয়ে যাব, কিন্তু তার আগে যে কটা ম্যাচ পাথিরানা খেলতে পারবে না আমাদের এই বোলারদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে। দুটো প্র্যাকটিস ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের, ব্যাটসম্যানদের পারফরমেন্স, বোলারদের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে? কি মনে হচ্ছে আপনাদের কেমন হতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে একাদশ এবং আমাদের কলকাতার প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আপনাদের মন্তব্য শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। কলকাতার সমর্থকেরা কমেন্ট বক্সে লিখবেন করবো লড়বো জিতবো রে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।